বনাঞ্চল দখলে পিছিয়ে নিয়ে অটো ব্রিজগুলো। গাজীপুরের শ্রীপুরের তেলাহাটি মৌজা, এখানে বসতবাড়ির পাশেই গড়ে উঠেছে অটো ব্রিজ। টিম ক্রাইম ফাইলের হাতে আসা তথ্য বলছে আলিফ অটো ব্রিজ দখল করে নিয়েছে বনের 70% জায়গা। এছাড়াও ক্যামেরায় বন্দী হয় এই অটো ব্রিজ থেকে কিভাবে করে দিনের আলোতেই কালো ধোঁয়া গোটা এলাকায় ছড়িয়ে পড়ছে সে চিত্র। পাতাঙ্গি জঙ্গল আছে গাছেরই বন না আরো নানান জাতের গাছ গাছ আছে অনেক দেখুন আম গাছ একটা আম নাই এই যে আম গাছের দেখুন একটা আম নাই ইয়ার দুয়ার কারণে কালি দিয়ে দোয়া দিয়ে মানে গায়রা জায়গা, তারপরে মানুষের শ্বাসকষ্ট মানে অসুখ পাতি সবসময় লাইকাই থাকে। এবার প্রতিষ্ঠানটির প্রধান ফটকে উপস্থিত হলে দরজা বন্ধ রেখে একজন ব্যক্তি জানান কিভাবে করে সরকারি কর্মকর্তাদের ম্যানেজ করে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। পরিবেশ অধিদপ্তর লোকজন আসে, বস মাঝে মধ্যে আসে, এমনি মাঝে মধ্যে। টাকা নিতে আসে মাসে? হ্যাঁ, মাসে টাকা নিতে আসে? না টাকা তো হাতে কেউ নেয় না, কিভাবে না টাকা? ওটা ওই ব্যাংকের মাধ্যমে নিয়ে যায়। কথোপকথনের এক পর্যায়ে নূর খান নামের এক ব্যক্তির নাম্বার দিলেন, জানালেন এই ব্যক্তির সাথে কথা বলতে হবে। এরকম অভিযোগ নাই, আমি এর সাথে পরশুদিন মিটিং করেছি। কালো দোয়া নাই, অটো ব্রিক্সের মধ্যে কালো দোয়া ওঠে না, কেউ বলতে পারবে না। আমরা আরো বিস্তারিত জানতে চাই আলিফ অটোব্রিক্সের প্রধান দপ্তরের টিম ক্রাইম ফাইলের সদস্যরা, তবে এখানেও কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হলেন না। প্রায় ৭,৪৫০ একর বনভূমি এ পর্যন্ত বেদখল হয়ে গেছে। আইন সংস্কারের কাজ চলছে। আমরা চাই যে দ্রুত এই অতি পুরাতন বন আইনটা হালনাগাদ করে যুগোপযোগী করা উচিত।